लेकिन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। যত দিন যাচ্ছে মুর্শিদাবাদে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ততই তীব্র হয়ে উঠছে। হামলা শুরু হওয়ার পরেও পুলিশ আসেনি বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ বিতর্ক আরও বাড়িয়ে দিল। যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন দাঙ্গাবাজদের দমনের বদলে প্রশ্রয় দিয়েছে রাজ্য প্রশাসন। পুলিশ কোথায় ছিল বারবার খবর দেওয়ার পরেও কেন তারা আসেনি, এই প্রশ্ন তুলছেন অধীর চৌধুরীও। মুর্শিদাবাদ হাতের তালুর মতোই পরিচিত অধীর চৌধুরী। তার পরিচিত মুর্শিদাবাদে এরকম পরিস্থিতি অকল্পনীয়। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ প্রবীণ কংগ্রেস নেতা। মোথাবাড়ি হয়েছে, জঙ্গিপুর, উমরপুর হয়েছে, পুলিশ জানে না যে মুর্শিদাবাদ জেলার ভূগোল কি, মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি, মুর্শিদাবাদ জেলার অবস্থান কি জানে না পুলিশ? মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। কেন পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল? পুলিশের মধ্যেকার কোনো আধিকারিকের কোনো ষড়যন্ত্র সেখানে ছিল। আমার সন্দেহের কথা আমি বলছি, তার কারণ কেন একটা শৃঙ্খলিত বাহিনী তারা চুপ করে থাকবে ঘন্টা পর ঘন্টা কেন? ধুলিয়ানের জাফরাবাদে বাড়ির ভেতরে পাওয়া যায় বাবা ছেলের থ্যাতলানো মৃতদেহ। বাম ঘনিষ্ঠর এই মৃত্যুতে হতবাক বাম নেতারা। সোমবার মৃতের বাড়িতে যান সিপিএম নেতৃত্ব। সেদিনের ঘটনার বিবরণ দিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। যখন মানুষ আর্তনাদ করছিল, চিৎকার করছিল, ডুকরে উঠছিল, ডাকছিল মহিলা পুরুষ নির্বিশেষে, তখন পুলিশ 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা কোনো সাড়া দেয়নি। এটা ওখানকার ভুক্তভোগী মানুষ কালকে আমাদের জানালেন। ইটপাটকেল, বোমা, তাই নিয়ে হামলা, তার সঙ্গে দাঁড়িয়ে যা কিছু শাবল, রড, লাঠি, সোঁটা, সে নিয়ে আক্রমণ হয়েছে। ঘরগুলোতে, দোকানগুলোতে লুটপাট হয়েছে। পুলিশ হয় সুইচ অফ, আধিকারিকরা, আর যা ধরেছে বলেছে আমরা যাচ্ছি, 10 মিনিটে যাচ্ছি। 5 মিনিটে যেখানে থানা থেকে যাওয়া যায় সেসব জায়গায়ও 3.5 ঘন্টা কেউ যায়নি। এরই মধ্যে বিতর্ক আরও বেড়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বিবৃতিতে। মুর্শিদাবাদের হামলায় ঘর ছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। জেলা ছেড়ে মালদায় আশ্রয় নিতে হয়েছে অসংখ্য মানুষকে। এত মানুষকে কেন ঘর ছাড়া হতে হলো প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রী বলেন, বাংলা ছেড়ে বাংলাতেই তো রয়েছেন, এতেই স্পষ্ট বাংলার পরিস্থিতি খারাপ নয়। बंगाल से बंगाल में ही जा रहे हैं, बंगाल से बंगाल में ही जा रहे हैं, बंगाल से बंगाल में ही जा रहे हैं। बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। पुलिस डीजीपी प्रेस कॉन्फ्रेंस कल किया, हम देखा जो पूरा कठोर होगा। एक घटना घट गई है, उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए। इसका पीछे कौन है ये निकालना पुलिस का काम है, निकालेगा, मेरा विश्वास है। ফিরহাদ হাকিমের কথায় বিতর্ক দানা বেঁধে উঠেছে। নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে আক্রান্ত মানুষকে। প্রাণ রক্ষার তাগিদেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে আতঙ্কিত আক্রান্ত মানুষকে। সেটা কি উদ্বেগের বিষয় নয় ফিরহাদ হাকিমের কাছে অথবা রাজ্য প্রশাসনের কাছে? নিউজ টাইম।